তিন দশকের মাঝে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হাগের অধীনে লিগে অষ্টম হয়ে মৌসুম শেষ করে ইউনাইটেড। এরপরই গুঞ্জন উঠে ব্যর্থতার দায়ে চাকরি হারাচ্ছেন টেন হাগ। তবে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজের চাকরি বাঁচান এই ডাচ কোচ। তবে চলতি মৌসুমের শুরু থেকেই চাপে আছেন এরিক টেন হাগ। লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। ৩ পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সাউদাম্পটনের বিপক্ষে হারলে আরও একটা লজ্জার রেকর্ড গড়বে টেন হাগের দল। ১৯৮৬-৮৭ মৌসুমেও এমন বাজে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মৌসুমে মাত্র ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছিল রেড ডেভিলরা। সেই ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার মাত্র ২ মাসের মধ্যে চাকরিচ্যুত হন তখনকার কোচ রন অ্যাটকিনসন। তার স্থলাভিষিক্ত হন দ্য গ্রেট স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন এরিক টেন হাগ। ঘরের মাঠে লিভারপুলের কাছে ৩-০ গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করার দাবি তোলেন অনেক ইউনাইটেড সমর্থক। তবে এমন পরিস্থিতিতেও ক্লাবের সমর্থন পাচ্ছেন এই কোচ। এখনই তার উপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেডের নতুন ম্যানেজমেন্ট। এরিক আমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে। আমরা মনে করি সেই আমাদের ক্লাবের জন্য যোগ্য কোচ। এই দলবদল আমরা একসঙ্গে কাজ করেছি, সাফল্য পেতেও আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আশা করি সে আমাদের সফলতা এনে দিতে পারবে। চলতি মৌসুমে ইউনাইটেড ছেড়েছে অনেক ফুটবলার। গুঞ্জন আছে ফুটবলারদের ক্লাব ছাড়তে বাধ্য করতেন কোচ। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী। তার দাবি সমঝোতার মাধ্যমেই ক্লাব ছেড়েছেন ফুটবলাররা। আমরা কোনো ফুটবলারকে ক্লাব থেকে বের করে দিচ্ছি না। ক্লাব ছাড়ার বিষয়টা ফুটবলারদের একান্ত ব্যক্তিগত। যারা ক্লাব ছাড়তে চেয়েছে আমরা তাদের খুব সহজেই যেতে দিয়েছি। জ্যাডন স্যানজো, স্কট ম্যাকটোমিনে ও বিসাকা সবার ক্ষেত্রেই একই পদ্ধতি মানা হয়েছে। শেয়ার কিনে দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আনেন স্যার জিম র্যাডক্লিফ। যদিও কোনো সফলতার দেখা পায়নি রেড ডেভিলরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।